আসেন, আলোচ্য বিষয় এক, সালামের গুরুত্ব। খুব মন দিয়ে শোনেন। গুরুত্ব ইসলামে কতটা দেওয়া হয়েছে আশা করি আমার কাছ থেকে শোনার পরে আল্লাহ চাই, আর যদি আমলের নিয়তে শোনেন, আল্লাহ চাইলে আগামী দিন আপনারা সালাম আর ছেড়ে দেবেন না। হ্যাঁ, আমি বলতে থাকি, আপনারা শোনেন। তো আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার একটু প্রশংসা করি উচ্চ আওয়াজে, প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটা বার বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, আলোচ্য বিষয় এক, সালামের গুরুত্ব। খুব মন দিয়ে শোনেন, ঘুম তো লাগেনি ইনশাআল্লাহ। সেহেরি পর্যন্ত মনে হয় মাহফিল হবে না। আমার পরে আর একজন হুজুর আছেন, কি সিদ্দিক? ও, আমার পরে আখেরি একজন পীর সাহেব হুজুর আছেন, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। তো সালামের উপকার, সালামের ফজিলত। ফজিলত নাম্বার এক, খুব মন দিয়ে শোনেন। আমরা এখানে যত মানুষ বসে আছি, আমরা সবাই একদিন মারা যাব। মারা যাওয়ার পর হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করাবেন। ওই হাজির হবার পর আল্লাহ মানুষকে দুটি দলে বিভক্ত করবেন। কোরআনে আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে জাহান্নামে। এটাই দুটোই কিন্তু দল, দুটো দলের বেশি হবে না। তবে হ্যাঁ, একটা হাদিসে আসছে, নবীজি বলেন তাফতারিকু আলা উম্মতি সালাসা, আমার উম্মতের মাঝে ৭৩টা দলে ভাগ হবে। কটা? ৭৩, 73। তো উম্মত বলতে কারা? যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা হলো রাসূলের উম্মত। নবী বলেন এই উম্মতের মাঝে ৭৩ দলে ফিরকা হবে, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদ, একটা দল, একটা ফিরকা, ওটা জান্নাতে যাবে। সাহাবারা বললেন হুজুর ওই কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটা কারা আমাদেরকে একটু বলুন। নবীজি এক ভাষায় জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী, আমার অনুসরণ যারা করবে এবং আমার সাহাবাদের অনুসরণ যারা করবে, ওরা জান্নাতি দলের মানুষ। কথা ক্লিয়ার? যে নবীর অনুসরণ করলো, সাহাবার অনুসরণ করলো, উনি জান্নাতি দলের মানুষ। আর আল্লাহ কোরআনে কি বলছেন? দুটি দল হবে, একটা দল জাহান্নামী আর একটা দল জান্নাতি। মানে একটা দল ঈমানদার আর একটা কাফের। এখন জাহান্নামে কারা যাবে আমরা জানি, যারা কাফের হবে তারা। জান্নাতে কারা যাবে? কোরআনের একাধিক আয়াত দিয়ে আমি বোঝাতে পারবো, তবে একটা আয়াত বলি, ওই আয়াতের মধ্যে পরিপূর্ণ ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছে এবং নফসের দাবি পূরণ করে নাই। আমি আল্লাহকে ভয় করেছে এবং নফস বলেছে চুরি করতে, বান্দা বলে আমি চুরি করব না কারণ আমি আল্লাহকে ভয় করি। নফস বলেছে জিনা করতে, বান্দা বলে আমি জিনা করব না কারণ আমি আল্লাহকে ভয় করি। নফস বলেছে সুদ খাও, বড় লোক হয়ে যাবা, বান্দা বলে আমি সুদ খাবো না কারণ আমি আল্লাহকে ভয় করি। এক কথাই বলা যায় যারা অন্যায় করে না, আল্লাহর ভয় করে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি ভাইয়া আমি আপনাদের? এই আয়াত দ্বারা আরেকটা কথা বলা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি দাবি করেন আমি আল্লাহকে ভয় করি, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির মনে যা হয় ও তা করতে পারে না। আমি বাকি বিল্লাহ দাবি করি আমি আল্লাহর ভয় করি, আমি যদি মিথ্যা বলি আমি আল্লাহর ভয় করি না অরিজিনালি। ঠিক না বাচ্চা দাদি ভাইয়া?
আমি বাকিবিল্লাহ দাবি করি আমি আল্লাহকে ভয় করি, এরপরেও আমি সুদ খাই, তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাই পাক্কা মিথ্যাবাদী। কারণ আমি বলছি আল্লাহরে ভয় করি, আবার পরেক্ষণ আমি আবার সুদ খাচ্ছি, তাহলে আমি মিথ্যাবাদী। আমি দাবি করছি আমি আল্লাহকে ভয় করি, এরপরেও রমজান মাস চলছে, আমি সুস্থ সবল, আমি আল্লাহর ভয়ে রোজাটা রাখি না, রোজা ছেড়ে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় আমিও মিথ্যাবাদী। ভাইয়া বোঝাতে পারছি না ইনশাআল্লাহ? তাহলে আমরা আল্লাহকে ভয় করব, যদি ভয় করি আল্লাহ আমাদের ঠিকানা কোথায় দেবেন? জান্নাত। ভেরি গুড। এবার এই জান্নাতে যাবে কারা এটা বুঝলাম। এবার এই জান্নাতীদের ব্যাপারে আল্লাহর একটা ঘোষণা হবে, একটা এলান হবে হাসরের ময়দানে। কি এলান? ওটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ, আমি তোমার রব একটা এলান করব, একটা ঘোষণা করব। ও আমার ফেরেশতারা, ওই আমার মুমিন বান্দাগুলো দাঁড়ানো, তোমরা ওদেরকে হাঁকাতে হাঁকাতে জান্নাতের দিকে নিয়ে যাও। আরবি শব্দের ওয়াসিকা বাংলা মানে হলো হাঁকানো, ধাক্কা দেওয়া। কি দেওয়া? একটু কথা বলতে হবে। কি দেওয়া? ওয়াসিকা। ওয়াসিকা শব্দের বাংলা অর্থ কি? ধাক্কা দেওয়া। প্রশ্ন আপনাদের মাথায় আসবে, হুজুর জান্নাতি হবার পরেও ধাক্কা খাওয়া লাগবে, কথাটা কেমন হইল না? ঠিক না ভাইয়া? জান্নাতি হয়েছি এরপরেও ধাক্কা খাওয়া লাগবে। দেখেন আল্লাহ আর একটা আয়াত শুনেন, আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হাসরের ময়দানে জাহান্নামী বান্দাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামার দিকে নিয়ে যাওয়া হবে। এবার ব্যাখ্যাটা হুজুর বুঝলাম, জাহান্নামীরা অপরাধী, এই জন্য তাদেরকে ধাক্কা দেওয়া লাগবে। কিন্তু জান্নাতীরা অপরাধী না, কেন ধাক্কা দেওয়া লাগবে? ঠিক তো? দুটোই ওয়াসিকা, জাহান্নামীদের আগে ওয়াসিকা, জান্নাতীদের আগেও ওয়াসিকা। দুটোর অর্থ হলো ধাক্কা। হুজুর জাহান্নামীদের ধাক্কা দেওয়া এই জন্য অপরাধী, কিন্তু জান্নাতীরা তো অপরাধী না, ওরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, ওদের ধাক্কা কেন দেওয়া লাগবে? একটা এক্সাম্পল আগে বুঝেন, আপনাদের নেই যেহেতু একটা এক্সাম্পল। আপনাদের গ্রামে একটা চোর আছে, জুতো চুরি করে, মুরগি চুরি করে, গরু চুরি করে, হাঁস চুরি করে, ওর জন্য বাইরে কিছু রাখার মতো নাই, শুধু চুরি করে চান্স পাইলে। এখন আপনারা তাকে ধরতে পারেন না। আপনাদের থানার নাম কি আছে এখানে? জয়পুর থানা। জয়পুর থানা। এখন ওই থানায় আপনারা গেছেন, গিয়ে দারোগাকে বলছেন, বড় অফিসারকে বলছেন, স্যার আমাদের গ্রামে একটা চোর আছে, আমরা তো তাকে ধরতে পারছি না, আপনি তাকে একটু অ্যারেস্ট করেন, আমাদের গ্রামে সব চুরি করে। এখন দারোগা বাবু তাকে খুঁজতে খুঁজতে 3 মাস পর আপনাদের এখানে যে মার্কেট আছে, ওই মার্কেটে ওই চোরটা চা খাচ্ছিল। দারোগা বাবু পিছন দিক থেকে এসে চোরের হাত ধরে বলে, বেটা 3টা মাস ধরে তোমাকে খুঁজতেছি, তোমাকে পাই না, আজ যেহেতু তোমাকে পেয়েছি আমরা ছাড়বো না। শব্দের দিকে একটু খেয়াল রাখবেন, ছাড়বো না। আপনার বন্ধু 10 বছর একসঙ্গে লেখাপড়া করতেন, 20 বছর দেখা নাই, হঠাৎ কলকাতা স্টেশনে আপনার বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ। আপনি আপনার বন্ধুকে দেখে বলছেন, দোস্ত
10টা বছর তোমার সঙ্গে আমার দেখা ছিল না, আজ যেহেতু তোমাকে আমি পেয়েছি, আমার বাড়িতে না গেলে আমি তোমাকে ছাড়বো? পুলিশ আসামিকে ছাড়বো না, আর বন্ধু বন্ধুকে ছাড়বো না। শব্দ দুটো কিন্তু এক, অর্থ আলাদা। বন্ধুর ছাড়বো না আর আসামির ছাড়বো না, এটা কখনো এক হতে পারে না। আল্লাহ জাহান্নামীদের আগে ধাক্কা দিলেন, জান্নাতীদের আগেও ধাক্কা ওয়াসিকা বললেন কেন? এবার নবী কি বলে দেখেন। ভাই আমি চাচাজি বোঝাতে পারছি তো আপনাদের না? আল্লাহ নবী বলেন এই জন্য জাহান্নামীদের জান্নাতীদের ধাক্কা দেওয়া লাগবে। জান্নাতি বান্দাদের ধাক্কা দেওয়ার এই জন্য প্রয়োজন, জান্নাতীরা জান্নাতের দিকে যেতে থাকবে। জান্নাত পাওয়ার আগে জান্নাতীরা জান্নাতের বিরাট বড় গেট দেখতে পাবে, বিরাট বড় মঞ্জিল দেখতে পাবে। জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত, এখানে আমাদের থাকার জায়গা। ফেরেশতারা বলবে না না, এটা জান্নাত না, এটা জান্নাতের একটা গেট। ও জান্নাতীরা আরো সামনে এগিয়ে চলো। জান্নাতীরা বলবেন না, এটাই জান্নাত বলে বসে পড়বে। আল্লাহর নবী বলেন এক পর্যায়ে হাত ধরে ওঠাবে, আরে ওঠো না, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। এই যে হাত ধরে ওঠাবে আর বলবে চলো সামনে চলো। এই জন্য আল্লাহ ওয়াসিফা দিলেন, কারণ তারা গেট দেখে মনে করবেই জান্নাত। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি না ইনশাআল্লাহ? এবার এই ধাক্কা দিতে দিতে গেল কোথায়? জান্নাতের গেটের কাছে, মূল গেট। এখন জান্নাতের গেটে দাঁড়ানো আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। কি হয় ঘটনা দেখেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের গেটে দাঁড়ানো আমার রহমতের ফেরেশতারা। জান্নাতের রহমতের ফেরেশতাগুলা জান্নাতীদের লক্ষ্য করে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন হলো, সালাম। যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো, ওই জান্নাত থেকে তোমাদের আর কখনো বার হওয়া লাগবে না। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বিবেক থেকে বলেন, জান্নাতে প্রবেশ করার আগে অভিনন্দন কি দেওয়া হলো? জোরে বলেন, সালাম। অভিনন্দন, সালাম। এখন আমরা সবাই জান্নাতীরা সবাই জান্নাতে প্রবেশ করেছে, বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলেন বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব। এখন আমরা সবাই জান্নাতে প্রবেশ করেছি, করার পরে অবস্থা কি হয় দেখেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন ওয়াদউহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীদের মুখের ভাষা, জান্নাতীরা বলবেন আল্লাহ আমরা আপনার পূত পবিত্রতা বর্ণনা করেছি। আর জান্নাতীদের মুখের ভাষা গুলা হবে সালাম আর সালাম। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? জান্নাতে প্রবেশের আগে অভিনন্দন কি ছিল? প্রবেশ করার পরে কথা কি হলো? সালাম। এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে কথাটা বলছি এটা তাফসিরে কাসিরেও পাবেন। বাংলা তাফসিরে হয়তো আছে কিনা জানি না, তবে আরবিক যে তাফসির ইবনে কাসির আছে ওটাই আপনারা এই তথ্য পেয়ে যাবেন। আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে। ইদা মাররা বিহিমুত তায়র, জান্নাতীদের সামনে দিয়ে বিরাট বড় বড় উট পাখির মতো পাখি জান্নাতীদের সামনে দিয়ে অতিক্রম করবে। জান্নাতীরা মনে মনে করবে
ইয়াশতাহুনাহু, ওই পাখিগুলার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে যদি খাওয়া যেত, কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ বলেন, জান্নাতীরা এই কথা মনে মনে বলার সঙ্গে সঙ্গে ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াশতাহুনাহু, ওই পাখিটার গোশত রান্না করে ফেরেশতারা জান্নাতীদের সামনে নিয়ে হাজির হয়ে যাবে। শুধু মনে বলছে, মুখে বলে নাই। মনে বলেছে, মনে এই পাখিটার গোশত যদি খাওয়া যেত, আল্লামা জুরাইজ বলেন সাথে সাথে ওই পাখিটার গোশত জান্নাতীদের সামনে ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যাবে। প্রিয় ভাইরা, দুনিয়ায় ম্যাজিক দেখছেন আপনারা? দেখছেন? আর দেখবেন না, এটা দেখা হারাম। তবে জান্নাতে যাওয়ার পর আল্লাহর জান্নাতে ম্যাজিক দেখতে পাইবেন। হ্যাঁ হ্যাঁ, সত্য বলছি। কিরকম ম্যাজিক জানেন? আপনাদের এলাকায় আম গাছ আছে না? আম গাছ, আম গাছ। ওই আম গাছে যদি দুনিয়ায় আম খাইতে চান, আম গাছের কাছে যেতে হয়, আম গাছের কাছে গিয়ে আম পাড়তে হয়, ওর পরে আম খেতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি যখন জান্নাতের মধ্যে যাওয়ার পর তুমি কোনো ফল খেতে চাইবা, ওই গাছের কাছে তোমাকে যেতে হতে হবে না। তুমি মনে বলো অথবা মুখে বলো, ওই গাছের ফল, গাছের ডালটা ক্লোজ হয়ে তোমার মুখের কাছে চলে আসবে। ওটাই জান্নাত। এক সাহাবা মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জান্নাতের নিয়ামতের বর্ণনা করেছেন। এক সাহাবা কাঠের একটা কাঠি দ্বারা যার নিজের দাঁতকে তিনি খেলার করেছেন। আল্লাহর নবী দেখতে পেলেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবা, তোমার হাতে ওটা কি? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এটা একটা কাঠের বানানো কাঠি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা শোনো, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহ জান্নাতের মধ্যে এমন সামান্য পরিমাণ কাঠ তুমি খুঁজে পাবে না। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা প্রশ্নের জবাব দেন। আল্লাহর নবী বললেন, কি প্রশ্নের জবাব? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে আমাকে বললেন জান্নাতের মধ্যে বিরাট বড় বড় আপেলের গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, লেবুর গাছ আছে, কলার গাছ আছে। হুজুর, গাছ যদি থাকে কাঠ কেন থাকবে না? হুজুর আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাত ভ্রমণ করার সময় দেখি জান্নাতের মধ্যে আমার আল্লাহ যে বৃক্ষ গাছগুলা বানিয়েছেন, ওইগুলা কাঠ দ্বারা বানানো না, সোনা এবং রূপা দ্বারা নির্মিত। সোনা রূপার গাছ জান্নাতে। আপনাদের প্রশ্ন হবে, বাকিবিল্লাহ, সোনার গাছে রূপার গাছে কি আবার আম হয়, লেবু হয়, আপেল হয়? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আমাকে বলুন, কাঠের গাছের দুনিয়ায় আম দিয়েছেন কে? তো কাঠের গাছে যদি আল্লাহ আম দিতে পারেন, জান্নাতের মধ্যে আল্লাহ সোনার গাছে আম দিতে পারে না? সব পারে। হ্যাঁ, এটাই জান্নাত। যা চাইবেন জান্নাতি মনে বলেন আর মুখে বলেন, সাথে সাথে আমার আল্লাহ ওইটা আপনার জন্য হাজির করে দেবেন, হাজির করবেন। এক সাহাবা তো এই কথা শুনেই নবীকে বলছেন, হুজুর আপনি তো বললেন যা চাবো তাই পাবো, আমি যদি আল্লাহর কাছে, আমার তো ঘোড়া চালানোর বড় শখ, আমি যদি আল্লাহর কাছে ঘোড়া চাই জান্নাতে, আল্লাহ কি আমাকে ঘোড়া দেবেন? নবী বলে, বিশ্বাস করো সাহাবা, শোনো, তুমি যদি আল্লাহর কাছে জান্নাতে ঘোড়া চাও, বেশক আল্লাহ তোমাকে এমন ঘোড়া দেবেন যেই ঘোড়া মাটিতে চলবে না, তোমাকে নিয়ে আসমানে উঠতে থাকবে। যা চাইবেন, বিশ্বাস করুন চাচাজি ও যুবক ভাই, বিশ্বাস করুন, জান্নাতে যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই আপনার জন্য ব্যবস্থা করে দেবে। ওটাই জান্নাত। আমার বন্ধুগণ,
আচ্ছা, আমার আলোচনা তো বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ না? আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে ওই বান্দাগুলা মনে মনে বলবে, আল্লাহ ওই পাখিটার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে যদি খাওয়া যেত, কতই না ভালো হতো। সাথে সাথে ওই পাখিটার গোশত রান্না করে জান্নাতীদের সামনে ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যাবে। আল্লামা জুরাইজ বলেন, ফেরেশতারা ওই পাখিটার গোশত নিয়ে হাজির হবার সাথে সাথে জান্নাতীদের লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা, এই পাখিটার গোশত তোমরা খাওয়ার জন্য ইচ্ছা করেছিলে, এই নাও আল্লাহ তোমাদের জন্য এই গোশতটা রিজার্ভ করে পাঠিয়েছে, আর তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন হলো, সালাম আর সালাম। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন জান্নাতে প্রবেশ করার আগে অভিনন্দন কি ছিল? আরো জোরে বলেন। প্রবেশ করার পরে কি কথা কি হলো? খাওয়া দাওয়ার আগে অভিনন্দন কি হলো? সালাম। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, যেই মানুষটা দুনিয়ায় মানুষকে বেশি বেশি সালাম দেন, ওই মানুষটার মধ্যে আল্লাহ জান্নাতি ব্যক্তিদের একটা আলামত আল্লাহ দিয়ে দেন। জান্নাতে যেতে চান? যেতে চান? মানুষকে সালাম দেন। যদি সালাম দেন, জান্নাতি ব্যক্তিদের যেই গুণ হবে, ওই গুণ আল্লাহ দুনিয়াতেই আপনার মধ্যে একটা গুণ দিয়ে দিবেন। দিবেন সালাম না? ইনশাআল্লাহ দিবেন তো? এই গেল সালামের ফজিলাত নাম্বার 1। হাদিস নাম্বার 2, সালাম দেওয়ার ফজিলাত। সালাম যদি দেন, আচ্ছা তার আগে একটা কথা জিজ্ঞেস করি, আমরা জান্নাতে যেতে চাই, কে কে একটু হাত তোলেন তো। সবাই জান্নাতে যেতে চায় না? সবাই যেতে চাই তো? একটা আমল দিচ্ছে, আমল করবেন, নিরাপদে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। নিরাপদে জান্নাত। হাদিসের বর্ণনা, নবীজির সাহাবা আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তখনও মুসলমান হই নাই, আমি আমার নানি মার কাছে শুনতে পেলাম, আমি আমার নানি মার কাছে শুনলাম, আমার নানি মা আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, মদিনার মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি মদিনায় আসতেছেন। এই কথাটা আমি আমার নানি মার কাছে শুনলাম। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর নবী যদি আমাকে দিতে পারে, আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর নবী মদিনায় আসলেন, আমি নবীজির কাছে গেলাম, গিয়ে দেখলাম অনেকগুলো মানুষ আল্লাহর নবীর কাছে বসা। আমি কথা বলার জন্য অনুমতি চাইলাম, আল্লাহর নবী আমাকে অনুমতি দিলেন। আমি আল্লাহর নবীকে বললাম, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, এই 3টা প্রশ্নের জবাব আপনি যদি আমাকে দিতে পারে, আমি মুসলমান হয়ে যাব, কথা দিলাম। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কি প্রশ্ন তুমি আমাকে করতে চাও? আল্লাহর নবীকে বললেন, 1 নাম্বার প্রশ্ন, আপনি আমাকে বলুন, কিয়ামতের যে আলামত দুনিয়ায় সংগঠিত হবে, ওই আলামতের প্রথম আলামত হবে কোনটা? ওইটা আপনি আমাকে বলেন। 2 নাম্বার, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের কি খাবার দিয়ে মেহমানদারি সর্বপ্রথম করানো হবে? এটা 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, সন্তান বাবার মতো
দেখতে কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়, এটা আমাকে একটু বলেন। এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমাকে দিয়ে দেন, আমি কথা দিলাম আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমি এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন। চুপ থাকার পর আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব, কিয়ামতের বড় আলামতের যে প্রথম আলামত দুনিয়ায় সংগঠিত হবে, আল্লাহ পূর্ব দিক থেকে বিরাট বড় একটা আগুনের পাহাড় পার করবে। ওই আগুনটা মানুষকে তাড়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে। এটা তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে চলে যাওয়ার পর আমার আল্লাহ যেই জিনিস দিয়ে সর্বপ্রথম মেহমানদারি করাবেন, ওই জিনিসটা হলো মাছির কলিজার একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। মাছির কলিজার একটা অংশ, এটা জান্নাতীদের প্রথম খাবার দেওয়া হবে। 3 নাম্বার তোমার প্রশ্নের জবাব, সন্তান বাবার মতো দেখতে কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়? বাবা এবং মায়ের বৈধ মিলনের মধ্যে বাবার শরীরের শুক্রাণুটা যদি মায়ের গর্ভে আগে নির্গত হয়, সন্তান দেখতে বাবার মতো হয়। আর যদি মহিলার ডিম্বাণুটা আগে নির্গত হয়, মহিলার মতো দেখতে হয়। এটা তোমার প্রশ্নের 3 নাম্বার জবাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর দেরি করলাম না, সাথে সাথে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর বললেন, হুজুর অবশ্যই আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। নবীজি বললেন, তুমি বুঝলা কেমনে? আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইনজিলের বড় একজন আলিম, আর আমি পেয়েছি এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর নবীরা ছাড়া কেউ দিতে পারবে না। তো আপনি যেহেতু দিয়েছেন, তবে সেহেতু আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার মূল কথাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি 3টা প্রশ্নের জবাব রাসূল আমাকে দেওয়ার পর আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাবার পর আল্লাহর নবী আমাকে 3টা উপদেশ দিলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, এই 3টা আমল তুমি করবা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। 1 নাম্বার আমল, আল্লাহর নবী বলেন, আফশুস সালাম। তুমি মানুষকে বেশি বেশি সালাম দিবা। 2 নাম্বার, ওয়াতুইমুত তাআম, অভুক্তকে খানা খাওয়াবা। 3 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, তুমি একা একা উঠবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই 3টা আমল তুমি করবা, তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। কয়টা আমল দিলেন? জোরে বলেন। 1 নাম্বার, মানুষ মুসলমানকে দেখা হলেই সালাম দাও। 2 নাম্বার, অভুক্তকে খানা খাওয়াও। 3 নাম্বার, রাতের বেলা অফিস আদালত বন্ধ, কলকারখানা বন্ধ, গাড়ির চলাচল বন্ধ, ওই সময় একা একা ওঠো, একা উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। নবী বলেন, এই 3টা আমল তুমি করো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ? সালাম দেওয়া যাবে মানুষকে? আরেকটা হাদিস শুনেন, এই হাদিসটাকে সহজ করাতে আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা,
আল্লাহর নবী বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা তত সময় জান্নাতে যাবা না যত সময় তোমরা ঈমানদার না হবা। কথা তো সত্য, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরপর আল্লাহর নবী বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু। ও আমার উম্মত তোমরা তত সময় ঈমানদার হতে পারবা না যত সময় তোমরা একজন মুমিন ভাই আর একজন ভাইকে মহব্বত না করবা, তত সময় তোমরা ঈমানদার হতে পারবা না। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন জান্নাতে যাবা না, জান্নাতে যাবা না তত সময় ঈমানদার যত সময় না হবা, আর ঈমানদার তত সময় হবা না যত সময় ভাই ভাইয়ের প্রতি মহব্বত না করবা। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমারে বলেন জমি জায়গা নিয়ে মারামারি ভাই ভাইয়ের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন। ভাই চাষ করতেছে, বড় ভাইয়ের জমি ছোট ভাইয়ের পাশে। এখন বড় ভাই আল কাটতে কাটতে একটু আলটা বেশি কেটে ফেলেছে, ছোট ভাই কোদালির আঁটি নিয়ে আসে, ডাঁটি নিয়ে বলে তুই আমার আল ছাটলি কেন বল। এটা নিয়েও মারামারি। তোর ঘরের ছাদের পানি আমার শেষেই কেন পড়লো, এটা নিয়েও মারামারি। তোর বাড়ির মুরগি আমার বাড়িতে কেন আসলো, ওটা নিয়েও মারামারি। আর এই যে সামনে গজবের ভোট আসতেছে, ছোট ভাই করে টিএমসি, বড় ভাই করে সিপিএম, বড় ভাই করে টিএমসি, ছোট ভাই করে বিজেপি। এক এক ভাই এক এক পার্টি করে, পার্টি যার কাছে যার, তার কাছে তার, যার যেটা ভালো লাগে সে সেটা করে। কিন্তু এই ভোট নিয়ে মারামারি আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে মারে, ছোট ভাই বড় ভাইকে মারে, পাড়া প্রতিবেশী মুমিন ভাই আর একজন ভাইকে মারে। বিশ্বাস করুন ভাই, আপনার একটা ভোটের কারণে, আপনার 10টা ভোটের কারণে, আপনার 20টা ভোটের কারণে, আপনার 1000 ভোটের কারণে একজন প্রধান হলো, এমপি হলো, মন্ত্রী হলো, এমএলএ হলো, ভাই তারা তো আনন্দে উল্লাসে রয়েছে, আর আপনি আপনার ভাইয়ের জীবনকে নষ্ট করলেন। এর থেকে ফার্স্ট ক্লাস ইডিয়েট দুনিয়ায় আছে বলে আমার মনে হয় না। ঠিক কিনা জাজি বলেন? একটা ভোটের জন্য যে ভাইকে মারে, ওর মতো ইডিয়েট দুনিয়ায় আছে কেউ? আপনার ভোট আপনি চিন্তা করলেন না আমার অমুক সাহেবকে প্রধান বানানোই লাগবে, এই চিন্তা করে ভাই সিপিএম করে বা টিএমসি করে বা বিজেপি করে, ভাইকে লাঠি দিয়ে আঘাত করলেন, ভাইটা মারা গেল, তার স্ত্রীটা বিধবা হলো, 2টা সন্তান এতিম হলো, আর সেই প্রধান সাহেব ভোটে জিতে ঠান্ডা ঘরে মজা মারলো, আর আপনার ভাবিটা কষ্ট পেল। ভাই আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক খাটান। আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক খাটান না। ওই ভাঙড় দক্ষিণ 24 পরগনাটা দেখেন, একই অবস্থা। না না না, এইগুলা করেন না। নবী বলেন তোমরা মুমিন হবে না, জান্নাতে যাবা না ঈমানদার না হলে, আর ঈমানদার হবে না তত সময় ভাই ভাইয়ের প্রতি মহব্বত না করলে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি ভাই ভাইয়ের প্রতি মহব্বত থাকতো, ভোটের জন্য ভাইয়ের মাথায় কি লাঠি মারতে পারতো? জোরে বলেন। নিশ্চয় নয়। মহব্বত নাই, ভালোবাসা নাই, এই জন্য এটা সম্ভব। আর নবীর কথা বিশ্বাস করুন, রাসূল যেটা বলেন ওটাই দলিল, রাসূল যেটা বলেন ওটাই ইসলাম, রাসূল যেটা বলেন ওটার উপরে আল্লাহ জান্নাত। যদি ভাই ভাইকে মহব্বত না করেন, আপনি ঈমানদার না। যতই তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার কপাল কালো করে ফেলেন, 10 বার হজ করেন না কেন, ভাই ভাইয়ের প্রতি মহব্বত নাই, আপনার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, কোন হুজুর থাকলে কথা কেটে দেন, কোনো কথা চলবে না এখানে। রাসূল যেটা বলেছেন ওটাই ফাইনাল। 10 বার হজ করছেন, মনে করলেন না আমি তো ট্রিপল হাজি, আমি জান্নাতে যাবো, জান্নাতের ঠিকাদার নিয়ে বসে আছি, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলাইছি, কিন্তু বুনের ফারাজ 3 বিঘে মেরে দিয়েছি, জান্নাতে যাব। জান্নাত তো মামার বাড়ি না, গিয়ে কলা খাইবেন। কুছ হাসিল করনে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু পেতে গেলে কিছু খরচ করতে হয়। এত সহজে জান্নাতে যাওয়া যায় না। যদি এত সহজেই জান্নাতে যাওয়া যাইতো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শরীরের রক্ত জমিনে ঢেলে দিতেন না। যদি এত সহজেই জান্নাত পাওয়া যাইতো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আগুনের শিখরে তাকে শহীদ হওয়া লাগতো না। এত সহজেই যদি জান্নাত পাওয়া যাইতো, মেহরাবের উপরে হযরতে ওমরকে রক্তাক্ত হতে হতো না।
এত সহজে জান্নাত পাওয়া যায় না। ভাই ভাইয়ের প্রতি মহব্বত করেন, ইমানদার হবেন। এবার নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন, উম্মত ইমানদার হবে না ভাই ভাইয়ের প্রতি মহব্বত না করলে, আর ইমানদার যত সময় না হবা জান্নাত তত সময় পাবা না। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের এমন একটা আমলের কথা কি বলবো না, যেই আমলটা তোমরা করলে তোমাদের ভাই ভাইয়ের প্রতি মহব্বত পয়দা হয়ে যাবে। সাহাবারা বললেন, হুজুর ওই আমলটা আপনি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমার ভাই আর তোমার ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়ে যাবে তুমি তোমার ভাইকে সালাম দাও। সালাম দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার মধ্যে আর তোমার ভাইয়ের মধ্যে মহব্বত ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবে। এবার অঙ্কটা মিলিয়ে নেন, সালাম দিলেন, ভালোবাসা পয়দা হলো, ভালোবাসা পয়দা হলো, ইমানদার হলেন, ইমানদার হলেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ। দিবেন সালাম, দিবেন তো সালাম। আমার কথা বিশ্বাস না হয় একটু পরীক্ষা করে দেখবেন, যে ভাইয়ের সঙ্গে রাগারাগি আছে, আগামীকাল সকালবেলা ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? দেখবেন আপনার ভাই যতই রাগ থাকুক, ভাই বলবে ওয়ালাইকুম আসসালাম, ভাই জি ভালো আছেন। এই যে সালাম দিলেন, কথা বলা শুরু, মানে আপনার ভাই আর আপনার মধ্যে ভালোবাসা আল্লাহ পয়দা করে দিয়েছেন। আর ভালোবাসা হলো ইমানদার হলেন, ইমানদার হলেন, জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তাহলে সালাম দিলে নিরাপদে জান্নাত দেওয়ার ওয়াদা রাসূল করেছেন, ঠিক না? দিব সালাম, যুবক ভাই সালাম দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সালামের উপকার নাম্বার 3, যদি আপনারা মানুষকে বেশি সালাম দেন, পরিপূর্ণ সালাম দিলে সাথে সাথে আমার আল্লাহ আপনার আমল নামায় 30টা নেকি লিখে দিবেন। কয়টা? 30টা নেকি লিখবেন। হাদিস, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা আন ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি সাহাবা হযরত ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন, ও প্রতীক, তোমার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা জাআ আখার, কিছু সময় পর আর একজন ব্যক্তি মাহফিলের মধ্যে আসলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। এই 2টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন, আমার আল্লাহ তোমার আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছেন। সুম্মা জাআ আখার, কিছু সময় পর আর একজন লোক মাহফিলের মধ্যে আসলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন, আমার আল্লাহ তোমার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে। পরিপূর্ণ সালাম দিলে কয়টা নেকি? আরো জোরে বলেন। এজন্য আমরা যখন সালাম দিব কয়টা বাক্য বলবো? আরো জোরে বলেন, কয়টা বলবো? 3টা। যদি 3টা বাক্য বলি আল্লাহ নেকি দেবেন কটা? 30টা। দেব ইনশাআল্লাহ? বলেন বলেন, ইনশাআল্লাহ দেব। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, আমরা কিন্তু সালাম দিতে গিয়ে একটা ভুল করি। কি ভুল? আমরা একটু সংক্ষেপে সালাম মারি, এইভাবে সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলি না ভাই, এইভাবে
সালাম আলাইকুম। আচ্ছা আপনারা আমাকে একটু হেল্প করেন, আপনারা তো নামাজ পড়েছেন এশার নামাজ পড়ার সময় আপনারা সালাম ফিরিয়েছেন কিভাবে একটু বলেন, আমাকে একটু হেল্প করুন। আসসালামু আলাইকুম, ভেরি গুড। তো নামাজের মধ্যে বললেন আসসালামু আলাইকুম, তো নামাজের মধ্যে আসসালামু আলাইকুম বললেন আর নামাজ থেকে বার হয়ে বললেন সালাম আলাইকুম, ব্যাপারটা কি? নামাজের মধ্যে ঠিক আছেন আর নামাজের বাইরেই বলছেন সালাম আলাইকুম, আর উত্তর দেয় সংক্ষেপে আসসালাম আসসালাম। না 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 না, এটা ভুল, এটা 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 দেবেন না। কারণ ইবাদত শুদ্ধ করেন, শুদ্ধ ইবাদত ছাড়া আল্লাহর কাছে গ্যারান্টেড না। কেন? দলিল আল্লাহর কোরআন 29 নম্বর পারা 2 সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে দিয়েছেন আহসানু, এখানে যদি আকসারু দেখেন আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের ব্যাপারে কে আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল, শুদ্ধ আমল কে করতে পারো এটা আমি দেখতে চাই। আল্লাহ যদি এখানে আহসানুর জায়গায় আকসারু, সারা একসির মানে বেশি, অনেক বেশি, অধিক, আল্লাহ যদি আকসারু বলতেন অর্থ দিত অনেক আমল আমি দেখতে চাই। কিন্তু আল্লাহ বলে না আহসানু আমালা, আমি দেখতে চাই শুদ্ধ আমল, ভালো আমল কে করতে পারো। এই জন্য যেই আমলটা আপনারা করবেন আপনাদের কাছে দাবি আমলটা যেন শুদ্ধ হয়। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনাকে দেখি নাই, তবে আমার আব্বার কাছে ওনার কথা শুনেছি। আমার আব্বু বলেন আমরা তখন হাফ প্যান্ট পরতাম। আমার গ্রামের নাম হলো নলডি, ওই নলডি গ্রামে মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে এসেছেন। আব্বা বলছেন আমরা ওনার শ্রোতা। হুজুর ওয়াজ করতে করতে একটা কথা বলেছিলেন, বাবারা তোমরা আমল করো, আমল কম হোক, তবে যে আমলটা করবা আমলটা যেন শুদ্ধ হয়, আমলটা যেন সহি হয়। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতে। এই জন্য চাচাজিরা যেই কটা সূরা আপনার মুখস্থ, যেই কটা সূরা দিয়ে নামাজ পড়েন, ওই কটা সূরা আল্লাহর রাস্তে আপনারা একটু শুদ্ধ করুন, একটু শুদ্ধ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইগুলো পড়া একটু বাদ দেন। গ্রামে মক্তব আছে, মসজিদের ইমাম সাহেব আছেন, তানার কাছে যান, হুজুর আমি আমার 10টা সূরা মুখস্থ, এই সূরাগুলা একটু শুদ্ধ করিয়ে দেন। আল্লাহর রাস্তে যান, না তো কিয়ামতের দিন কিন্তু ভালোভাবে ধরা পড়ে যাবেন। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? না রাগ করতেছেন আমার উপরে? রাগ করতেছেন না তো? একটু শুদ্ধ করেন। কলমাখানির দাওয়াতে গিয়েছেন শ্বশুর বাড়ি, এখন গাড়ি ঘোড়ার চাপে হয়তো যেতে একটু দেরি হয়েছে। এখন চিন্তা করলেন ইমাম সাহেব হুজুর তো আমার কাছে জিজ্ঞেস করবে জামাই আপনার কলেমা কতটা। এখন আপনি মসজিদে গিয়ে এক হাতে ছোলা নিয়েছেন, ছোলা নিয়ে কলেমা পড়া শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে পড়ে না? তাসবিহ দানা এরকম গুনে কি যে পড়ে আল্লাহই ভালো জানে, ঠিক না ভাইয়া? না না না, এইভাবে করেন না। যে ইবাদত করবেন ইবাদতটা যেন শুদ্ধ হয়, করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন মানুষকে সালাম দিব সালাম আলাইকুম বলবো না, আসসালামু আলাইকুম বলবো। আরো জোরে বলেন আসসালামু আলাইকুম বলবো। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 4, যদি সালামের উপকার নাম্বার 4, সালাম দিলে ইহুদিরা কষ্ট পায়। কারা? বুখারীর বর্ণনা عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أما جاء عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, তোমাদের দুইটা জিনিসে ইহুদিরা বেশি হিংসা করে। এক
নাম্বার, তোমরা যখন মুসলমানকে সালাম দাও, ওই সালাম দেওয়াটা ইহুদিরা বেশি হিংসা করে। 2 নাম্বার, তোমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন বলো, ওই আমিন বলাটা ইহুদিরা বেশি হিংসা করে। আল্লাহর নবী বলেন এই 2টা জিনিসে ইহুদিরা বেশি হিংসা করে। প্রশ্ন, হুজুর কেন হিংসা করে? অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলো, ফেরেশতারা তোমাদের সঙ্গে আমিন বলে। আল্লাহর নবী বলেন তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায়, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কেন কষ্ট পায় বুঝেছেন তো না? এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, ইহুদিরা যেই কাজে কষ্ট পায় আমরা ওই কাজ বেশি করে করব। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সালামের উপকার নাম্বার 5, আপনাদের রুজিতে বরকত হোক, এইটা আপনারা চান? জি। আজকের এই মাহফিল থেকে সিয়ারিতে বাড়ি যাবার পরে বাড়িতে পরিবার যারা আছে, বিবি আছে, সন্তান আছে, মা আছে, ওদেরকে সালাম দিবেন। যদি সালাম দেন আপনার রুজিতে আল্লাহ বরকত দেবে, আপনার পরিবারেও আল্লাহ বরকত দেবে। হুজুর একটা দলিল দেন। আল্লাহর নবীর সাহাবা আন কাতাদা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস তুমি যখন তোমার পরিবারের কাছে যাবা, তুমি যখন তোমার আহালের কাছে যাবা, সাল্লিম আলাইহিম, তুমি তাদেরকে সালাম দিবা। যদি সালাম দাও, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারকে সালাম দাও, সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার পরিবারের উপরে বরকত নাজিল করে দেবেন, তোমার রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি গিয়ে সালাম দিবেন, ইনশাআল্লাহ দেবেন, রাজি আছেন? আর বাড়ি গিয়ে সালাম দিতে হবে, এটা আল্লাহর একটা আদেশ। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা, তোমরা যখন কোন গৃহে যাবা বা তুমি তোমার বাড়িতে যাবা, বাড়িতে যাবার আগে ওই পরিবারকে তোমরা সালাম দাও, সাল্লিম আলাইহি, তোমরা ওই আহালকে সালাম দাও, ওই পরিবারকে সালাম দাও। আজ এই আয়াতের বক্তব্য অনুযায়ী আজকে রাত্রে বাড়িতে যাবার পরে যদি আপনার বিবিকে, আপনার পরিবারকে সালাম দিতে পারেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দিব সালাম ইনশাআল্লাহ। দেখি কেডা কেডা দেব, একটু হাত তোলেন তো দেখি। হাত নামান, বাড়ি গিয়ে সালাম দিব ইনশাআল্লাহ না? আচ্ছা হ্যাঁ, এখানে আর একটা কথা বলে দেয়, হয়তো সে আবেগে পড়ে এই কথা বলবে, আবেগে পড়ে গিয়ে এমন সালাম দিবে, হয়তো বাড়ির যারা বাচ্চা কাচ্চা, 2 বছরের বাচ্চাটা ঘুমাচ্ছে, ওই বাচ্চার ঘুম ভেঙে গেছে। বিবি সালাম আলাইকুম, বিবি আসসালামু আলাইকুম, বিবি সভা শুনে আসছি। হয়তো বাচ্চাটা, বিবি খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছে, ওই বাচ্চার ঘুমটা ভেঙে গেছে। আবেগ যেন না হয়। তো এই যে আবেগ, এই আবেগে বাড়ি গিয়ে সালাম দেওয়া যাবে না। কিভাবে সালাম দিবেন শিখাই দেই, কিভাবে দেবেন একটা হাদিস থেকে শিখিয়ে দেই কিভাবে দেবেন। নবীজির সাহাবা, আচ্ছা চাচাজি, আমার যুবক ভাই, আমি যেভাবে হাদিস বলছি আপনারা সকলে বুঝতে পারছেন তো না? ভেরি গুড। জি চাচাজি, আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে? বলা যাবে না? আচ্ছা বোঝা তো না, আমি জিজ্ঞাসা করছি কেন বলেন দিন, রাত তো অনেক বেশি, আপনারা বুঝতেছেন কি না এই জন্য বারবার একটু জিজ্ঞাসা করছি, কষ্ট পাবেন না যেন। কারণ আমি বলছি এটা ক্লাস,
ক্লাসে যেমন টিচার বারবার ছাত্রদের জিজ্ঞাসা করে না, এটা তোমরা কি বুঝতে পেরেছো? তো আমি আপনাদের ওইভাবেই জিজ্ঞাসা করছি, আপনারা কি বুঝতে পারছেন? মাশাআল্লাহ। জি, আল্লাহর নবীর সাহাবা আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আকবালতু আনা ওয়ার রাজুলানি ওয়াস সাহিবানি লি। হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এবং আমার দুইজন সাথী মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা মরুভূমি দিয়ে চলতে লাগলাম। চলতে চলতে জাহাবান আসমাউনা ওয়া আবসারুনা মিনাল জাহাদি, আমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলাম। এত ক্ষুধার্ত হয়ে গেলাম, আমাদের ক্ষুধার কারণে চোখের অবস্থা ভালো না, কানের অবস্থা ভালো না। আমরা এই অবস্থায় মদিনায় পৌঁছে গেলাম। মদিনায় যাওয়ার পর জাআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাহাবাদের কাছে নিজেদেরকে পেশ করলাম আর সাহাবাদের বললাম, ও নবীর সাহাবারা, আমরা অনেক ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমাদের চোখের অবস্থা ভালো না, আমাদের কানের অবস্থা ভালো না, আমাদেরকে দুটো খাবার দেন। ওই সাহাবারা বললেন, ও মিকদাম, আমরা কেমন করে খাবার দিব? আমরা নিজেরাই তো ক্ষুধার্ত, আমরা খাবার দিতে পারবো না। হযরতে মিকদাম বলেন, ফাতাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে গেলাম। যাবার পর আল্লাহর নবীকে ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক ক্ষুধার্ত, আপনি আমাদেরকে দুটো খাবার দেন। আল্লাহর নবী কথাটা শোনার পর ফাতা বিনা আহলাহা, আল্লাহর নবী ওই তিনজন সাহাবাকে নিজের পরিবারের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী নিয়ে যাওয়ার পর ওই সাহাবা তিনজনকে বললেন, ফাইদা সালাসাতু আলুস, ওই যে তিনটা বকরি দেখা যায়, ওই বকরির কাছে তোমরা যাও। ইয়াহতালিবু হাদাল লাবানা বাইনানা, ওই বকরির দুধ তোমরা দহন করবা, তোমরা নিজেরা পান করবা, আমি নবী আমাকে একটু পান করাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মিকদাম বলে, না ইয়াহতালিবু হাদা, আমরা ওই বকরির দুধগুলো দহন করলাম। ইয়াশরাবুনা কুল্লু ইনসানিন নাসিবাহুম, ওই তিনটা বকরির দুধ দহন করলাম তিনজন, আমরা নিজেরা পান করলাম এবং নবীর জন্য একটা অংশ আমরা রেখে দিলাম। আল্লাহর হাবিব ওই দুধ পান করার জন্য রাতের বেলা আমাদের কাছে আসছেন। কখন আসছে? রাতের বেলা। আল্লাহর নবী আমাদের কাছে আসার পর আমাদের পাশে কিছু সাহাবা ঘুমাচ্ছেন আর আমরা কিছু সাহাবা জাগ্রত আছি। আল্লাহর নবীর কাছে আসার পর হযরতে মিকদাম বলেন, আল্লাহর নবী আমাদেরকে একটা এমন ভাবে সালাম দিলেন, ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা, আল্লাহর নবী এমন ভাবে আমাদেরকে সালাম দিলেন, আমরা জাগ্রত ব্যক্তিরাই শুনতে পেলাম। ঘুমান্ত সাহাবাদের ঘুমের কোনো অসুবিধা হয় নাই। তাহলে বাড়িতে যাবার পরে এমন করে সালাম দিবেন যেন ঘুমান্ত ব্যক্তিদের কোনো অসুবিধা না হয়। সালাম কিভাবে দিবেন শেখাতে পারছি ইনশাআল্লাহ? জি, হ্যাঁ, সালাম কিভাবে দিবেন শেখাতে পেরেছি। এইভাবে বাড়িতে গিয়ে সালাম দেব ইনশাআল্লাহ। যদি সালাম দেয় আল্লাহ আমাদের রুজিতে বরকত দেবেন। আল্লাহ এই আমলটা আমাদের করার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সালামের উপকার নাম্বার 6, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলছি, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। হুজুর কথা কি বললেন? এটা নামাজ শ্রেষ্ঠ আমল, রোজা শ্রেষ্ঠ আমল, কিন্তু সালাম ইসলামের শ্রেষ্ঠ আমল। হুজুর কথা কি বললেন? এটা হ্যাঁ, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমল। দেখেন নবী কি বলেন, আল্লাহ
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন আইয়ুল ইসলামি খায়রান, নবীজির কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ কোনটা, আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন ইসলামের শ্রেষ্ঠ আমলের মধ্যে আরো দুইটা আমল ইসলামের মধ্যেও শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন এক নাম্বার ক্বালা তুতঈমুত তাআম, অভুক্তকে খানা খাওয়ানো। দুই নাম্বার ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলেন দুই নাম্বার, তুমি যে মুসলমানকে চেনো অথবা চেনো না, পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া, এটা ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। দেবেন সালাম, দেবেন ইনশাআল্লাহ সালাম, আর কখনো ছাড়বেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আপনাদের মধ্যে আল্লাহর রহমতের কাছে সর্বপ্রথম কে যেতে চান? কেটে যাবেন সর্বপ্রথম আল্লাহর রহমতের কাছে? সবাই যেতে চান না? তাহলে সবাই সবাইকে আগে সালাম দিবেন, সবাই সবাইকে আগে সালাম দিবেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসালাম। আল্লাহর নবী বলেন যেই মানুষটা মানুষকে আগে সালাম দেয়, ওই মানুষটা আল্লাহর রহমতের তত নিকটবর্তী হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আসছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা,